আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এটা খুব সহজভাবে তৈরি করতে পারবেন, সেই সাথে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন। খুব সহজভাবে যেমন তৈরি করা যায়, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজা। তাই আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের জলপাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে, আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন ফ্রেশ জলপাই নেওয়ার জন্য। মুখের যে অংশটা থাকে বোটার, ওইটা অবশ্যই ফেলে দিতে হবে। এখন এগুলাকে পর্যাপ্ত পরিমাণের পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি এগুলাকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা আবার অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই, পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিলে হবে, মানে জলপাইয়ের গা পানি হলে হবে। আমি পানিটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আর কি পরিমাণ সিদ্ধ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে কিন্তু কম সময়ের মধ্যেও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করলাম প্রায় 20 মিনিট। কম বেশি সময় লাগতে পারে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। যখন দেখতে পাবেন যে জলপাইয়ের বেশিরভাগই জলপাই ফেটে গেছে, তখনই বুঝতে পারবেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। ইচ্ছে হলে একটা তুলেও চেক করে নিতে পারেন। আমি এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর একটু ঠান্ডা করে নিব। মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলেই হবে। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে পাতিলটাকে হালকা পরিমাণের গরম করে এখানে আমি প্রায় 10 থেকে 15টার মতন শুকনো যে মরিচটা আছে ওগুলোকে একটু টেলে নিচ্ছি। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু মচমচে করে ভেজে নিলেই হবে। 5 মিনিটের মতন বা আর একটু বেশি সময়ও লাগতে পারে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। এগুলো কিন্তু হালকা কালার আসবে, আবার কিন্তু অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না। আমার এগুলো কিন্তু ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। আর মরিচগুলো কিন্তু অবশ্যই বোটা সহ ভেজে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণের পাঁচফোড়ন নিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মুড়ি, 1 চা চামচ পরিমাণের নর্মাল জিরা, সে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ধনিয়া। এখন অনবরত নেড়ে ছেড়ে এগুলোকেও টেলে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন। এগুলো কিন্তু জাস্ট টেলে নিতে হবে, পুড়ে ফেলা যাবে না। তা অনবরত নেড়ে ছেড়ে এই কাজটা করে নিতেই হবে। টেলে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে নামিয়ে নিলাম আর মোটামুটি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর এগুলোকে আমি গুঁড়ো করে নিব। অন্যদিকে যে জলপাইটা সিদ্ধ করে রাখছিলাম এটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা। এখন এগুলোকে যতটুকু সম্ভব আমি একটু ভেঙে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করতে পারবেন। আর আমি কিন্তু এখানে সবগুলো জলপাই একেবারে ম্যাশ করে ফেলবো না, কিছুটা আস্ত রাখবো। আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি এভাবেই তৈরি করব। আপনারা যদি চান সম্পূর্ণটাকে ম্যাশ করেও ফেলতে পারেন, তবে একেবারে আবার ভর্তা করতে যাবেন না। আমার করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিব। আর আমি কি পরিমাণ ম্যাশ করলাম সেটা খেয়াল করলে বুঝতেই পারবেন। আপনারা ইচ্ছে হলে এখানে জলপাইয়ের যে বিচিটা আছে কিছু বিচি ফেলেও দিতে পারেন, তবে আমি সম্পূর্ণটা রেখে দিলাম। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের সরষের তেল। চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করার জন্য। একান্ত যদি না থাকে তাহলে কিন্তু অন্য যে কোনো তেল দিয়ে করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, ছোটো 4 টুকরা দারুচিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, প্রায় 6-7টার মতন এলাচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি যে আমি মরিচগুলো টেলে রাখছিলাম ওখান থেকে প্রায় 5টার মতন মরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের পাঁচফোড়ন। দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। জাস্ট সুন্দর একটা ফোড়ন আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এর মধ্যে আবারও দিয়ে দিলাম 5টার মতন রসুনের কোষ। আপনার ইচ্ছে হলে পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে অনবরত এগুলোকে ভেজে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। এখন এর মধ্যে আমি যে জলপাইটা ম্যাশ করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলেই হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে দিলাম। আসলে লবণটা তো সম্পূর্ণ নিজস্ব টেস্ট অনুযায়ী। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, মানে 1 চিমটি থেকে একটু বেশি। এটা জাস্ট কালার আনার জন্য, ইচ্ছে হলে এটা না দিতেও পারেন, তবে এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। একটু ধৈর্য নিয়ে কাজটা করতেই হবে, যদিও বা প্রসেসটা সহজ কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 3/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আসলে জলপাইটা কি পরিমাণে টক তার উপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করতে হবে। আমার এটা মোটামুটি কম টক থাকায় আমি মিষ্টির পরিমাণটা কম দিলাম। আর যদি আপনারা চেক করে নেবেন, যদি মিষ্টি কম লাগে তাহলে আরও অ্যাড করতে পারবেন। আর এখানে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এটা একেবারেই অপশনাল, আপনারা ইচ্ছে হলে সম্পূর্ণ আস্ত মরিচ দিয়েও জালটা আনতে পারবেন। প্রথমে যে 5 ফোড়নটা বেজে রাখছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু 5 ফোড়নের যে মিশ্রণটা তৈরি করলাম এটি কিন্তু সম্পূর্ণ পেস্ট করে নিই নাই, মানে একেবারে গুঁড়ো করে নিই না, আস্ত ভাঙা করে নিলাম। খেয়াল করলে আসলে বিষয়টা বুঝতেই পারবেন। অনবরত নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা দিয়ে দেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন যে কিছুটা পানি ছাড়বে। এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কিন্তু টেনে যাবে। যে মরিচগুলো তেলে আলাদা করে রাখছিলাম বোটাটা পেলে ওগুলোকেও আস্ত ভাঙা করে নিলাম, মানে পুরোপুরি মিহি করে নিই নাই, অনেকটা আস্তই রেখে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জালটা আসলে সম্পূর্ণ নিজস্ব টেস্ট অনুযায়ী যে যেমনটা জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জালটা অ্যাড করবেন। মিষ্টির ক্ষেত্রেও সেম, মিষ্টি অনুযায়ী মানে কী পরিমাণ খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি এটাকে অনবরতে নেড়ে চেড়ে প্রায় আধা ঘন্টার মতন এটাকে এভাবে রান্না করে নিচ্ছি। আর সময়ের পরিমাণটা একটু আসলে বেশিই লাগে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আবারও যে 5 ফোড়নটা আছে আমি ওইটাও দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিব। এটি কিন্তু আমি নামানোর আগ মুহূর্তেই দিলাম। এটা দিয়ে দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতন আমি একটু মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আপনারা চেক করে নিতে পারেন যে মিষ্টিটা ঠিক আছে কিনা, সেই সাথে জালটা কি ঠিক আছে কিনা। না থাকলে কিন্তু অ্যাড করতে পারবেন। এটাকে নামিয়ে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে সাথে। এরপর এটাকে এক সাইডে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম গরম কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে সংরক্ষণ করব। এর জন্য এখানে একটা কাঁচের জার নিয়ে নিলাম। এটা অবশ্যই পরিষ্কার হতে হবে আর শুকনো হতে হবে, যাতে কোনো পানি না থাকে। আর যে বলটার মধ্যে আপনারা মিশ্রণটা মানে আচারটা ডালবেন সেই বলের মধ্যে যাতে কোনো পানি না থাকে সেই দিক খেয়াল রাখবেন। আর জারের মধ্যে কিন্তু হাত দিয়ে আচারটা ঢুকাতে যাবেন না, একটা চামচের সাহায্যে আচারটা অবশ্যই ঢুকাবেন। এতে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আচার খান না কেন অবশ্যই হাত দিয়ে খাওয়া যাবে না, একটা চামচের সাহায্যে আচারটা বের করে খাবেন। এতে কিন্তু উপর দিয়ে কোনো আর যে সাদা একটা আবরণ পড়ে বা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে ওগুলো কিছুই থাকবে না। আর যদি এটা বছরখানেক সংরক্ষণ করতে চান তাহলে আপনারা ইচ্ছে হলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি নর্মাল ফ্রিজে না রাখতে চান তাহলে মাঝে মধ্যে ধরুন 15 দিন 1 মাস পর পর হালকা একটু রোদে দিলে এটা বছরখানেক ভালো থাকবে। যদি রোদে দেওয়ার সমস্যা হয় বা না পারেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। এই জলপাটা আপনারা এমনও যেমন খেতে পারবেন, সেই সাথে খিচুড়ি দিয়েও ইজিলি পরিবেশন করা যাবে। জানি না রেসিপিটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।